বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ১লা জুলাই হতে ৫ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশব্যাপী সংঘটিত কোটা সংস্কার এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়ার সন্তান শহীদ মীর মাহফুজুর রহমান মুক্ত, জাহিদুজ্জামান তানভীর সহ কয়েক শত ছাত্রছাত্রী, শিক্ষক, শিশু, গৃহবধূ, ব্যবসায়ীদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত সহস্র জনের সুস্থতা ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ১০ আগস্ট শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আহসানুল্লাহ হাসান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা দোয়া মাহফিলে অনুভূতি ব্যক্ত করেন পরিষদ নেতা শরীফ আহমেদ খান, আরমান উদ্দিন পলাশ, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, সাংবাদিক মোহাম্মদ আবুল হাসনাত অপু, মোহাম্মদ বাবুল চৌধুরী, আলিমাউন পিয়াস, আলী হায়দার তুষার, কাজল, ডাক্তার মোফাক্খারুল ইসলাম সামি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শেখ জুলফিকার আলী, পূর্ণ প্রভাষক মুশাররফ হোসেন, কামরুল হাসান নান্টু, রুমানা আক্তার শ্যামলী, শামসুল আলম বাবুল, নিয়ন প্রমুখ। উভয় অনুষ্ঠানে বক্তারা অতি শীঘ্রই আন্দোলনের শহীদ কয়েক শত ছাত্রছাত্রী, শিক্ষক, শিশু, নারী, পুরুষদের গুলি করে হত্যাকারী ছাত্রলীগ এবং পুলিশদের তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে দেশের প্রচলিত আইনে বিচার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, দেশে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন রাখা যাবে না। সমাজে চলমান বৈষম্য, দুর্নীতি দূর করতে হবে। আদালত সহ সরকারি কোনো প্রতিষ্ঠান ভাঙচুর, ক্ষতিগ্রস্ত করা যাবে না। উভয় অনুষ্ঠানে আন্দোলনের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনায় স্থানীয় আলেমগণ দোয়া মুনাজাত পরিচালনার পর তাবারক বিতরণ করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, ইতিমধ্যে গত ৫ই আগস্ট দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সরকারি টাকায় নির্মিত শেখ হাসিনা সড়ক নাম ফলক ভেঙে শহীদ মীর মুগ্ধ সড়ক নামকরণ করেছেন।